তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি প্রতিদিনের মতো উঠে পড়েছি সকালে। বন্ধুরা, তোমাদেরকে আমি জানিয়ে দিই, এটা আমার বোনের বাড়ি এসেছিলাম কালকে আমি রাত্রিরে। আমাকে আসতে হয়েছিল একটি বিশেষ দরকারের জন্য। তো আমি ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এই গলিটা ধরে মেন রোডে যেতে হয়, এটা আমি শর্টকাট থেকে আসছি, সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম গলির রাস্তাটা। আর একটি আমি বড় পা বাড়িয়ে পুরো মেন রোডে চলে আসলাম গাইস। তারপরে আমি টোটো দাঁড় করিয়ে টোটোর মধ্যে উঠে পড়েছিলাম। তো আমি এখন যাচ্ছি হাই রোড, তো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি কোন হাই রোডে ব্রিজের কাছে আমি চলে এসেছিলাম। তারপরে টোটো থেকে নেমে দেখি 3 রাস্তার মোড়ে কত জাম লেগে আছে, সব বড় বড় কন্টেনার লরি সব দাঁড়িয়েছিল। পুরো আমি কোন হাই রোড থেকে বাস ধরে নিয়েছিলাম। বাসে কিছুক্ষণ বসার পরে তারপরে আমি চলে আসলাম ধুলোগড়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন ধুলোগড় ব্রিজের ওপর থেকে আমি গাইস আমরা কিছুক্ষণের মধ্যে ধুলোগড় টোল প্লাজায় পৌঁছে গিয়েছিলাম। তো এইখানে আমাদের বাস সেই এন্ট্রি করে ফেলেছিল। তো এই এন্ট্রি গেটে এন্ট্রি হয়ে তারপরে আমরা চলে আসলাম রানীহাটির মধ্যে। গাইস আমি রানীহাটি থেকে উঠে পড়েছিলাম টোটোই। তো আপনার ভাই দেখতেই পাচ্ছেন টোটোই এখন বসে আছে। চুলটাও আমি ঠিক করে নিয়েছিলাম, চুলটা পুরো ঘেটে খারাপ হয়েছিল আমার। তার কিছুক্ষণের মধ্যে আমার পেয়ে গেছিল জোরে ঘুম। তো আমি ভাবলাম আর একটু ব্লগটা বানিয়ে নিই তো আপনাদের দেখানোর জন্য। তো আমি তারপরে চলে এসেছিলাম ফাউন্ডারি গেটের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি ফাউন্ডারি গেটে এখন ঢুকছি। গাইস আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, এখন কাজের পরিস্থিতি খুবই খারাপ। কেন? বাইরের দেশে যুদ্ধ লেগে গেছে। তো আপনারা যে যেইখানে কাজ করছেন ওইখানেই মন দিয়ে কাজ করেন, কেউ কাজ ছাড়বেন না, খুবই পরিস্থিতি খারাপ চলছে। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম আমাদের কারখানার এই কাকার দোকানটিতে। এই কাকা আমাদের প্রত্যেক দিন পরিষেবা দেয় আর আমাদের হপ্তায় একবার কেটেও নেয় গাইস। তারপরে আমরা চা বিস্কুট খেয়ে চলে এসেছিলাম কারখানার ভেতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কারখানাটা কত বড় এরিয়া নিয়ে আছে। কারখানাটা খুবই বড় তোমার ভাইয়ের। তো এইখানে তোমার ভাই জব করে।